আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাকে কিছু একটা খুব মন দিয়ে ভাবতে বলি। কখনো কি এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠেই মনে হলো শরীরটা যেন ভারী হয়ে আছে, হাত পা ব্যথা করছে, পিঠে টান পড়ছে, হাঁটুতে যেন বেসুরো যন্ত্রণা চলছে। মাথা ব্যথা নেই, কিন্তু শরীরের ভেতরে কোথাও যেন একটা চাপ কাজ করছে, মনটাও যেন ভালো নেই। আপনি হয়তো অনেকবার নিজের মনে বলেছেন, এই বয়সে এমন একটু আধটু ব্যথা তো হবেই। কিন্তু সত্যি বলতে বয়স বাড়লেই সব ব্যথাকে মেনে নিতে হবে এমন কোনো নিয়ম তো নেই, তাই না? অনেক সময় আমরা ছোট ছোট এই ব্যথাগুলোকে অবহেলা করি, বলি হয়তো ঘুমের ভুল, হয়তো একটু হাঁটাচলা বেশি হয়ে গেছে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস এই ব্যথা আমাদের শরীরে থেকে যায়। একটা সময় গিয়ে আমরা সেটা নিয়েই চলতে শিখে ফেলি, অথচ এই ব্যথাগুলো আমাদের শরীরের অনেক গভীর ইঙ্গিত হতে পারে। আমি মনে করি আমাদের বয়স যত বাড়ে ততই দরকার আমাদের নিজের শরীরকে একটু ভালো করে বোঝা। কারণ এই বয়সে শরীর অনেক কিছু বলতে চায়, শুধু আমরা সেটা শুনি না কিংবা বুঝে উঠতে পারি না। তাই আজ আমি চাই আপনি এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানার পরে আপনি নিজেই বুঝে যাবেন আপনার শরীরের এই ব্যথার আসল কারণ কি হতে পারে। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্ট অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এই কথাগুলো বলছি কারণ আমার এক কাছের মানুষ, আমার এক মামা, বয়স এখন প্রায় ৭২। বহুদিন ধরেই তিনি সারা শরীরে ব্যথা নিয়ে ভুগছিলেন। প্রথমে তো বলতেন হাত পায়ে ব্যথা, মনে হয় বোধহয় বাত এসেছে। তারপর একসময় দেখা গেল ব্যথা শুধু পায়ে না, ধীরে ধীরে শরীরের অন্য জায়গাও ছড়িয়ে যাচ্ছে। কখনো ঘাড়ে, কখনো কোমরে, কখনো আবার পিঠে এমন টাল লাগছে যেন মেরুদণ্ডটাই নড়ছে। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু কিছুতেই স্থায়ী আরাম পাচ্ছিলেন না। একদিন বিকেলে ছাদে বসে বলছিলেন, বুঝলি, শরীরটা এমন অস্থির হয়ে গেছে যেন আমি আমার নিজের শরীরকেই চিনতে পারি না। ঘুম থেকে উঠতেই ভয় লাগে, জানি না আজ কোথায় ব্যথা করবে। আমি ওনার কথা শুনে খুব মন খারাপ করেছিলাম। তখনই ঠিক করেছিলাম আমি বিষয়টা নিয়ে গভীরভাবে জানব, এবং এমনভাবে জানব যেন আমাদের মতো সাধারণ মানুষের জন্য বোঝা যায়। তখনই জানতে পারলাম সারা শরীরে ব্যথা শুধু বয়সজনিত কোনো সমস্যা না, এটা হতে পারে শরীরের ভেতরে নানা ঘাটতির ফল। অনেক সময় শরীরে ভিটামিন ডি বা ভিটামিন B12 অভাব হয়, যার ফলে পেশি দুর্বল হয়ে পড়ে, হাড় ব্যথা শুরু হয়, এমনকি হাঁটা চলার সময় ভারী লাগতে শুরু করে। আবার অনেক সময় শরীরে রক্ত কম থাকলেও, মানে যদি হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তাহলে শরীর দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে এবং সারা শরীরে একটা অজানা ব্যথা ছড়িয়ে পড়ে। তবে শুধু ভিটামিন আর রক্ত নয়, আমি দেখেছি অনেক সময় মানসিক চাপ, দুশ্চিন্তা, এমনকি ঘুম না হতে থেকেও শরীরে ব্যথা শুরু হয়। আমরা ভাবি শরীর ব্যথা মানেই হয়তো বাত বা জয়েন্টের সমস্যা, কিন্তু সেটা সব সময় ঠিক না। মন যদি শান্ত না থাকে তাহলে তার প্রভাব শরীরেও পড়ে। রাতে ঠিকমতো ঘুম না হলে সকালে উঠে শরীর কেমন ম্যাজম্যাজে লাগে, হাত পা যেন গুটিয়ে থাকে, অনেক সময় মনে হয় যেন শরীরেই জোর নেই। এইভাবে ছোট ছোট বিষয় আমাদের শরীরকে কেমন বিপর্যস্ত করে দিতে পারে, আমরা সেটা বুঝতেই পারি না। আমি নিজেও যখন এইসব বিষয়ে জানলাম, তখন অনেক কিছু পরিষ্কার হতে শুরু করলো। মামার ক্ষেত্রেও ধরা পড়ল তার শরীরে ভিটামিন ডি একেবারে কম ছিল, আর মানসিক চাপ, একা থাকা, ঘুমের সমস্যা সব মিলিয়ে তার শরীর এক ধরনের অস্থির অবস্থায় ছিল। তখন আমরা ধীরে ধীরে কয়েকটা জিনিস বদলাতে শুরু করলাম। ওনার খাওয়া দাওয়ার রুটিন, কিছু হালকা ব্যায়াম, রোদে বসা, কিছু ঘরোয়া উপায়, এইভাবে ধীরে ধীরে অনেকটাই আরাম পেলেন। এখন আগের মতো হাঁটতে পারেন, পিঠে ব্যথা কমেছে, আর শরীরেও সেই ভারী ভাবটা নেই। এই কথা আপনাদের বলছি কারণ আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন শরীর যেন হঠাৎ করে বদলে যায়, আর তখনই দরকার হয় একটু সচেতনতার, একটু যত্ন। আজ আমি চাই আপনি শুধু শুনবেন না, নিজের ভেতরে প্রশ্ন করবেন, আমার শরীরও কি এরকম কিছু সংকেত দিচ্ছে? আমি সেটা বুঝতে পারছি। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটু ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে।
তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায়। এই কথাগুলো শুনে হয়তো আপনার মনেও একটা প্রশ্ন জাগছে, এই ব্যথা কি সত্যি বয়সের জন্যই হয়, নাকি শরীরের ভেতরে অন্য কোনো অজানা সংকেত? চলুন এবার একটু গভীরে যাই। অনেক সময় আমরা ভাবি গাঁটে ব্যথা, কোমরে টান, ঘাড়ে ব্যথা এসব বুঝি শুধু হাড়ের সমস্যা, কিন্তু জানেন কি, এগুলোর পিছনে থাকতে পারে আমাদের রক্তপ্রবাহের সমস্যা, পেশিতে অক্সিজেন কম পাওয়া, এমনকি মানসিক চাপও। আমাদের শরীর এমন একটা জিনিস যেখানে সব কিছু পরস্পরের সঙ্গে যুক্ত। একটা ছোট্ট ঘাটতি, একটা অভ্যাসের ভুল, কিংবা দিনের পর দিন মন খারাপ, এগুলোও একদিন গিয়ে দাঁড়ায় ব্যথার রূপে। একজন দাদু ছিলেন আমাদের পাড়ায়, নাম ধরুন সুশান্ত কাকু। বয়স হয়েছিল প্রায় ৭২। আগে খুব ফিট ছিলেন, সকালে হাঁটতেন, বাজার করতেন, নিজে নিজে সব কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই একদিন বলেন, শরীরটা কেমন জানি লাগছে, সব জায়গায় ব্যথা করছে, বুঝতেই পারছি না কেন। প্রথমে সবাই ভেবেছিল হয়তো বয়সজনিত ব্যথা, কিন্তু চিকিৎসকের কাছে গেলে বোঝা গেল তিনি দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। তার একমাত্র ছেলে দেশের বাইরে, স্ত্রী প্রয়াত, একা থাকা, নিজের চিন্তা, নিঃসঙ্গতা, এই সব মিলিয়ে শরীরেও ছাপ পড়ছিল। পেশিগুলো টানটান, ঘুম ভালো হচ্ছিল না, এবং সেই ঘাটতিগুলো গিয়ে ব্যথায় রূপ নিচ্ছিল। এই যে বললাম, শারীরিক ব্যথা আর মানসিক অবস্থার মধ্যে এমন একটা সম্পর্ক রয়েছে যেটা আমরা প্রায়ই ভুলে যাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনটাকেও ভালো রাখা খুব দরকার, কারণ মন ভালো না থাকলে শরীরেও সেই ভার পড়ে। এখন কথা হলো, আমরা কি করব? প্রথমত, প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন, খুব বেশি না, অন্তত 15 মিনিট। এই সময় আপনি যা ভালোবাসেন তা করুন, গান শোনা, বই পড়া, একটু ধ্যান, এমনকি প্রকৃতির দিকে তাকিয়ে সময় কাটানো দারুণ উপকারী। দ্বিতীয়ত, প্রতিদিন সকালে এবং রাতে হালকা স্ট্রেচিং করুন, যেমন হাত দুটো ওপরে তুলে একটু খোলা হাওয়ায় দাঁড়িয়ে থাকা, মাথা একটু ডান বামে ঘোরানো, পায়ের কেশিতে টান না পড়ে এমনভাবে একটু হেঁটে নেওয়া। এতে পেশিগুলো সচল থাকবে, রক্ত চলাচল ভালো হবে। তৃতীয়ত, খেয়াল রাখতে হবে খাবারের দিকে। আমাদের বয়স বাড়লে অনেকেই শুধু ভাত, ডাল আর সবজি খান, কিন্তু এতে প্রয়োজনীয় প্রোটিন, মিনারেলস বা ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। দুধ, বাদাম, ডিম এসব খুব দরকার, তবে বয়স অনুযায়ী পরিমাণ ঠিক রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলে ভালো। চতুর্থত, পানি পান। হ্যাঁ, এটাও একটা বড় কারণ। অনেক সময় শরীর ডিহাইড্রেটেড থাকলে, বিশেষ করে 60 বছরের পর, সেখান থেকেও ব্যথা শুরু হয়। তাই দিনে অন্তত 6-7 গ্লাস পানি পান করতেই হবে। আর হ্যাঁ, যেটা আমরা সবচেয়ে অবহেলা করি, ঘুম। সারা রাত জেগে টিভি দেখা, মোবাইল চালানো বা চিন্তায় ঘুম না হওয়া, এসব যেন আমাদের শরীরকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। যদি ঘুম ভালো না হয়, তাহলে সারা শরীরের কোষগুলো বিশ্রাম পায় না, আর তার ফলেই বাড়তে থাকে ব্যথা। তাই বলছিলাম, যখন শরীরে ব্যথা হয়, বিশেষ করে বয়স্ক বয়সে, তখন সেটা কখনো হালকাভাবে নেওয়া উচিত না। এই ব্যথা শুধু পেশি বা হাড়ে নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও গভীর কোনো কারণ। চাচা হরিপদর কথাটা বলছিলাম আপনাকে, উনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিয়েছেন, এখন বয়স ৭১। গত 1 বছর ধরে বলছিলেন, বুঝলি বাবা, সকালে উঠলেই কোমর, হাঁটু, ঘাড়, এমনকি হাতের তালু পর্যন্ত ব্যথা করে। অনেক ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু আরাম পাচ্ছেন না। আমি তখন জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কি ঠিকমতো ঘুমাতে পারছেন? উনি বললেন, না, ঘুম তো ঠিক হয় না, আর মাঝরাতে কয়েকবার ঘুম ভেঙে যায়, আবার সকালে শরীরটা ঝাঁকি দিয়ে উঠতে হয়। এই কথাটাই কিন্তু আমাদের অনেক কিছু বোঝায়। আপনার শরীরে ব্যথার একটা বড় কারণ হতে পারে ঘুমের অভাব। একটা সময় ছিল যখন আমরা ৮-৯ ঘন্টা মজার ঘুম দিতাম। এখন বয়স বেড়েছে, রাতে বারবার প্রস্রাব পায়, চাপা টেনশন, কখনো হাঁপানির সমস্যা, সব মিলিয়ে ঘুম ভাঙে। ফলাফল, শরীরে রিকভারি বা মেরামতি হয় না, ব্যথা থাকে জমে। আরেকটা ব্যাপার হলো জলের অভাব। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো জল খাই ঠিকই,
কিন্তু বয়স বাড়লে আমাদের তৃষ্ণার অনুভূতিটাই কমে যায়, শরীর সিগন্যাল ঠিকমতো দেয় না, ফলে ধীরে ধীরে শরীরে জল কমে গিয়ে পেশি শক্ত হয়, হাড়ের সংযোগে ঘর্ষণ বাড়ে, আর এই কারণেই সারা দিন ব্যথা অনুভব হয়। চাচা হরিপদকেও আমি একটা সহজ কথা বলেছিলাম। বললাম, প্রতিদিন সকালে উঠে 1 গ্লাস গরম জল খেয়ে তারপর একটু ধীরে ধীরে হাঁটতে বের হন। আর একটা কাজ করুন, দিনে কম করে হলেও 8 গ্লাস জল নিশ্চিত করুন। এমনকি যদি জোর করে খেতে হয় তাহলেও। এই জিনিসটা 1 সপ্তাহ করে দেখুন, দেখবেন অনেক ব্যথা নিজে থেকেই কমে যাচ্ছে। আমরা যেটা প্রায় ভুলে যাই সেটা হলো শরীরের নিজের মেরামতি ক্ষমতা। আপনার শরীর নিজের অসুবিধা নিজেই ঠিক করতে পারে যদি আপনি তাকে সহায়তা করেন। শুধু ওষুধ না, একটু সময়, একটু মনোযোগ আর একটু ধৈর্য। এখানেই একটা ছোট্ট বিষয় বলতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। আচ্ছা, এবার বলি, শরীরের ব্যথার আরেকটা বড় কারণ হচ্ছে বেশি সময় বসে থাকা। বিশেষ করে এখন তো আমরা অনেকেই হয় সোফা বা খাটে বসে দীর্ঘক্ষণ সময় কাটাই। এই বসে থাকা কিন্তু শরীরের রক্ত চলাচল কমিয়ে দেয়, বিশেষ করে পিঠের নিচে, কোমরে, হাঁটুতে। এতে করে হালকা ব্যথা সময়ের সাথে সাথে হয়ে ওঠে স্থায়ী ব্যথা। আমার পাশের বাড়ির মালতী মাসি, বয়স 68, সারা দিন বিছানায় বসে খবরের কাগজ পড়তেন, কখনো ফোনে সময় কাটাতেন। বেশ কয়েক মাস পরে হাঁটতে গেলে কোমরে এমন একটা ব্যথা শুরু হলো যে শোয়া বসা কিচ্ছুতে আরাম নেই। ডাক্তার বললেন, ম্যাডাম, আপনি দিনের অন্তত 20-30 মিনিট হাঁটাহাঁটি না করলে এই ব্যথা সারা জীবনের সঙ্গী হয়ে যাবে। এরপর উনি রোজ বিকেলে হাঁটতে শুরু করলেন, আর এখন দেখলে বিশ্বাসই হয় না আগেও উনি এত ব্যথায় ভুগতেন। এই যে এতক্ষণ ধরে বলছি, আপনি বুঝতেই পারছেন শরীরের ব্যথা অনেক সময় হয় ছোট ছোট ভুল অভ্যাসের কারণে। এবার চলুন আমরা আরও একটা গভীর কারণ নিয়ে কথা বলি। তো এবার আমরা একটু খেয়াল করে দেখি, শরীরের ব্যথার আরেকটা বড় কারণ মানসিক চাপ এবং একাকিত্ব। অনেক সময় তো শরীর ঠিকঠাকই থাকে, কিন্তু মনটা ভার হয়ে থাকে, মনটা চুপসে থাকে, ভেতরে ভেতরে কষ্ট লুকিয়ে রাখি আমরা। এই চাপ, এই দুঃখ, এই একাকিত্ব ধীরে ধীরে শরীরের ভেতরে ব্যথা হয়ে বসে পড়ে। অনেকে বলেন, ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, কিন্তু ব্যথা যাচ্ছে না। আসলে ব্যথাটা শরীরের নয়, ব্যথাটা মনে, আর মনে যেটা জমে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। একটা ঘটনা বলি, আমার এক পরিচিত কাকিমা, বয়স হবে হয়তো 65-67, 3 বছর হলো তার স্বামী মারা গেছেন। ছেলেরা আলাদা থাকে, নাতি নাতনিরাও ব্যস্ত স্কুলে। কাকিমা সকাল থেকে রাত একা একা কাটান। ধীরে ধীরে উনি বলতেন, মাথা ব্যথা করছে, ঘাড়ে টান ধরছে, শরীর ক্লান্ত লাগছে সব সময়। ডাক্তার দেখালেন, রিপোর্টও ভালো, তাও ব্যথা যাচ্ছে না। শেষমেশ এক মনোবিজ্ঞানী বলেন, কাকিমার সমস্যা ওষুধের না, তার দরকার মানুষের কথা, একটু ভালোবাসা। তখন থেকেই প্রতি সন্ধ্যায় এক প্রতিবেশী মহিলা ওনার সঙ্গে গল্প করেন। ছেলে প্রতি সপ্তাহে একবার ফোন করে নিয়ম করে, আর পাড়ার কয়েকজন নিয়ম করে মিলেমিশে সময় কাটায়। দেখতে দেখতে ব্যথাগুলো যেন কমে যেতে লাগলো। অর্থাৎ যেটা আমরা শরীরের ব্যথা ভাবছি, তার মূল হচ্ছে একাকিত্ব, অবহেলা, সম্পর্কের দূরত্ব। আপনার ক্ষেত্রেও এটা হতে পারে। আপনি হয়তো চুপচাপ থাকেন, মন খুলে কাউকে কিছু বলেন না, শুধু ভিতরে ভিতরে দুঃখ জমিয়ে রাখেন। এটাই হয়তো আপনার ব্যথার কারণ। তাই আজ থেকেই একটা জিনিস শুরু করুন, প্রতিদিন অন্তত 15 মিনিট কারোর সঙ্গে মন খুলে কথা বলুন।
হয়তো পুরনো বন্ধু, পাশের ফ্ল্যাটের দাদু দাদিমা, কিংবা কেউ না থাকলে আমাকে লিখুন। কমেন্ট বক্সে আপনার মন খুলে বলুন। এইটুকু সাহস নিন, দেখবেন ব্যথাগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, নির্দিষ্ট ভিটামিন ও খনিজের ঘাটতি। হ্যাঁ, শরীরের ভেতরে কিছু জরুরি উপাদান যেমন ভিটামিন ডি, বি12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এসব কমে গেলে সারা শরীরে কাঁপুনি, ব্যথা, অবসাদ, পেশির জড়তা দেখা দেয়। আর আমাদের বয়স যেহেতু একটু বেশি, তাই এই উপাদানগুলো শরীরে কম তৈরি হয় বা খাবার থেকে ঠিকঠাক শোষিত হয় না। তাই কি করবেন? রোদে কিছুক্ষণ বসে থাকুন, ভিটামিন ডি পাওয়া যাবে। প্রতিদিন 1 গ্লাস গরম দুধের সঙ্গে একটু হলুদ নিন। পাতে রাখুন বাদাম, কলা, পালং শাক, এতে বি12, ম্যাগনেসিয়াম, আয়রন পাবেন। আর যদি সম্ভব হয় বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা করান, যাতে বোঝা যায় শরীরের ভিতরে কোথাও ঘাটতি আছে কিনা। এই সামান্য নিয়ম মেনে চললেই দেখবেন শরীরের সেই সারাক্ষণের ব্যথা আস্তে আস্তে কমে আসছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ভুলভাবে বসা, হাঁটা বা ঘুমোনো। আমরা অনেক সময় খেয়াল না করে এমনভাবে বসে থাকি যাতে ঘাড়ে, কোমরে, পিঠে চাপ পড়ে, অথবা নিচু বালিশে ঘুমিয়ে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে। এই কারণেই অনেক সময় সকালে উঠে দেখি পিঠে টান, ঘাড়ে ব্যথা, হাত পা অবশ লাগছে। এই ছোট ছোট অভ্যেসগুলোই তৈরি করে বড় ব্যথা। তাই একটু খেয়াল রাখুন বালিশ যেন ঠিকমতো হয়, হাঁটার সময় জুতো ভালোভাবে পরেন কিনা, চেয়ার যেন সাপোর্ট দেয়। এই ছোট জিনিসগুলো বড় প্রভাব ফেলে। এইভাবে ধাপে ধাপে যত্ন নিলেই শরীরের ব্যথার অনেকটাই মুক্তি পেতে পারেন। আর সেই সঙ্গে মনকে শান্ত রাখাটাও ভীষণ দরকার। কথা দিন, আজ থেকে নিজেকে একটু সময় দেবেন। শরীর, মন, অভ্যেস সব কিছুকে ভালোবাসবেন। আপনি যদি নিজের যত্ন না নেন, তাহলে কেউই আপনাকে পুরোপুরি সাহায্য করতে পারবে না। ঠিক এই মুহূর্তে যদি আপনি এই ভিডিও দেখছেন, তাহলে আমি একবার চোখ বন্ধ করে বলতেই পারি, আপনি একজন যিনি নিজের শরীরকে ভালোবাসেন, নিজের সুস্থতা নিয়ে চিন্তিত থাকেন এবং বয়সের গণ্ডিকে পেরিয়ে গিয়েও জীবনটাকে খাঁটি আনন্দে উপভোগ করতে চান। আর এই কারণেই আমরা একসাথে এত দূর এসেছি, বুঝে নিয়েছি কেন শরীরের এক এক জায়গায় ব্যথা হয়, এর পেছনে কি কি কারণ থাকতে পারে, কিভাবে আমরা সচেতন হয়ে কিছু অভ্যাস বদলাতে পারি, কিভাবে নিজের জীবনধারায় পরিবর্তন এনে ব্যথার পথ আটকে দিতে পারি। আজ আমাদের এই আলোচনার শেষ প্রান্তে এসে আমি আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, যত বড়ই হোক না কেন সমস্যার পাহাড়, যত জটিলই হোক না কেন ব্যথার ধরন, আপনি যদি মন থেকে নিজের শরীরের পাশে থাকেন, তাকে ভালোবাসেন, তবে সে আপনাকে তার শক্তি দিয়েই পুরস্কৃত করবে। দেখুন, জীবনটা ছোট না, কিন্তু সময়টা অমূল্য। যন্ত্রণায় জর্জরিত হয়ে জীবনকে শুধু পার করে দেওয়া মানে নিজের কাছেই অন্যায় করা। আপনার শরীরই কিন্তু আপনাকে প্রতিদিন একটা সুযোগ দেয়, আরেকবার ভালো থাকার, আবার হাঁটার, আবার প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার। আপনি কি জানেন, এমন বহু মানুষ আছেন যাদের বয়স 70-80 ছাড়িয়েছে, কিন্তু তারা প্রতিদিন হাঁটেন, হালকা যোগব্যায়াম করেন, গঠনমূলক কাজ করেন, শুধু কারণ একটাই, তারা ঠিক করে নিয়েছেন তারা যন্ত্রণাকে নয়, আনন্দকে বেছে নেবেন। আপনারও সেই শক্তি আছে, আপনার মধ্যেই আছে সেই আশ্চর্য ক্ষমতা, যেটা শরীরকে আবার তরতাজা করে তুলতে পারে। আমি জানি আপনি পারবেন। আর যদি কখনো একা লাগে, যদি কখনো মনে হয় এই ব্যথা আপনাকে বোঝে এমন কেউ নেই, তখন এই চ্যানেলটা মনে রাখবেন। সুস্থ লাইফ শুধু একটা নাম নয়, এটা একটা পরিবার। এখানে আপনি আছেন, আমি আছি, আরও অনেকেই আছেন যারা একে অপরকে সুস্থ, সচেতন আর সুন্দর রাখার চেষ্টা করি। তাই আমার একটাই অনুরোধ রইল, যদি এই পুরো আলোচনাটি আপনার কোনো উপকারে এসে থাকে, অন্তত একবার নিজের মনের কথা লিখে ফেলুন নিচে কমেন্টে। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার বয়স কত, ব্যথার সবচেয়ে বেশি সমস্যা আপনার কোথায়, লিখে জানালে আমাদের কথোপকথন আরও গভীর হবে। আর একটুখানি অনুরোধ, যদি এই সিরিজ ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনার মতে আরও কারো উপকারে আসতে পারে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন। এই পথচলার শেষ নেই, কথা বলারও শেষ নেই, তবে আজকের জন্য এখানেই শেষ করছি।
আবার দেখা হবে নতুন আলোচনায়, নতুন কোনো দরকারি বিষয়ের গভীরে গিয়ে আপনাদেরই সঙ্গে। আপনাদের প্রতি অশেষ ভালোবাসা রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন আর মনের জোর ধরে রাখুন।